মাথা ভাঙায় বিজেপির সভা ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির সভা ছিল, অর্থাৎ রাহুল সিনহার সভায় যেতে বাধা দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, দেখুন সেই ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, কি কারণে উত্তেজনা তৈরি হয়, কারা বাধা দেয়? দেখো, যেটা আজকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুয়ের ডাঙ্গা, সেখানে বিজেপি নেতা রাহুল সিনহার আজকে সভা রয়েছে এবং সভার আগে থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস ঘোষণা করে যে তারা বিভিন্ন জায়গায় এসআইআর বিরোধী আন্দোলনে নামবেন এবং সভায় রুইডাঙ্গার সভায় সেই রাস্তায় যেমন মাথাভাঙার হিন্দুস্তান মোড়ে, এছাড়া ঘোষকাডাঙ্গায় একাধিক জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে সভা করছে এবং সেই সভা চলাকালীন সেই সময় যখন বিজেপি কর্মীরা সভাস্থলে যাচ্ছিল বিভিন্ন গাড়িতে, তাদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে মাথাভাঙার হিন্দুস্তান মোড়ে উত্তেজনা ছড়ায়, সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এখনো পর্যন্ত কিন্তু রাহুল সিনহা সেই সভাস্থলে আসেনি, তবে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। বিভিন্ন ঢোকার যে রাস্তাগুলোতে সেখানে তৃণমূলের এখনো পিকেটিং চলছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত পরিস্থিতি সেখানে উত্তেজনা। অবশ্যই আমাদের পরিস্থিতির দিকে নজর থাকবে। ধন্যবাদ তোমায়। দুর্গাপুরে বিজেপি বিধায়কের নেতৃত্ব আজ বিক্ষোভ হলো। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের অফিসের সামনে আজ বিক্ষোভ প্রদর্শন করা হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। গতকাল ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়া হয়েছে, এমনকি বিজেপির ওপরে হামলা হয়েছে, এই অভিযোগে আজ বিক্ষোভ হয়। দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে দুর্গাপুর, অন্যদিকে মগরা। দু জায়গাতেই বিজেপি নেতা কর্মীরা আজ বিক্ষোভ করলেন। বাংলার মানুষ 15 বছর অশান্তি ভোগ করছে। বাংলার মানুষ প্রতি সন্ত্রাসে কবলিত হচ্ছে। বাংলার মহিলারা প্রতি ধর্ষিত হচ্ছেন। বাংলার শিল্পায়ন বন্ধ, বেকাররা কাজ পাচ্ছে বাইরে চলে যাচ্ছে। বাংলা জুড়ে এসআইআর 7 ফর্ম জমা নেওয়ার কথা ছিল। 3 ধরে এসডিও কাছে গেছি, আজকে আসুন, আজকে হবে না, কালকে আসুন, পরশু আসুন। কাল ডেট দিয়েছিলেন, ডেট দেওয়ার পরে আমরা যাই অফিসে ফর্ম 7 ফর্ম নিয়ে পড়ে আগেই দেখতে পাই তৃণমূলের গুন্ডা বাহিনী, সিপিএমের গুন্ডা, এলাকার কুখ্যাত মাফিয়ারা, যারা বালি মাফিয়া, কয়লা মাফিয়া, যারা কারবার লোহা কারবার চালায়, তারা রোহিঙ্গারা, তারা পুরো গেট জাম করে এসডিও গেটের সামনে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে পরে তৃণমূল নেতারা ভিতরে বসে থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। কি কারণে মগরা উত্তপ্ত হয়ে উঠলো, সেই ছবি এবার আপনাদের সামনে রাখবো। কয়েকদিন ধরেই আপনারা দেখতে পাচ্ছেন ফর্ম 7 ঘিরে রাজনৈতিক বিতর্ক, রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। গতকাল ফর্ম 7 জমা দিতে বাধা ও বিজেপির ওপর হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ। আর তারই প্রতিবাদে বিজেপি মগরা থানা ঘেরাও করে অভিযান করে। পুলিশ বাধা দিতেই ধস্তাধস্তি বেঁধে যায়, ব্যারিকেড ভাঙার চেষ্টা পর্যন্ত করা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.